আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মা গড়াই বিধৌত এই অঞ্চলটির লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ। এর মোট আয়তন প্রায় ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। এটি ৬টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি। কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুশত, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস। মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1984 সালে কুষ্টিয়া জেলাকে ভেঙে চুয়াডাঙ্গা ও মেহেরপুর নামে নতুন দুটি জেলা গঠন করা হয়। কুষ্টিয়া জেলা মূলত এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই সারা বিশ্বে পরিচিত। বাউল সম্রাট ফকির লালন শাহ। লালন শাহের হাজার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারটি দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। মানবতাবাদী এই সাধক ও গানের স্রষ্টা প্রায় সারা জীবনই এখানেই কাটিয়েছেন। লালন উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমা ও তিরোধান তিথিতে এখানে বিশাল বাউল মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, বাউল ও দর্শনার্থী আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের এই স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি একটি জাতীয় জাদুঘর। কবি তার জীবনের এক গুরুত্বপূর্ণ সময় এখানে কাটিয়েছেন এবং তার বহু কালজয়ী সৃষ্টি, যেমন সোনার তরী, চিত্রা, চৈতালি ও নৈবেদ্যের অধিকাংশ কবিতা ও গান এখানে বসেই রচনা করেছেন। টেগর লজ। কুষ্টিয়া শহরে অবস্থিত রবীন্দ্রনাথের আরেকটি গুরুত্বপূর্ণ বাসস্থান, যা বর্তমানে সংরক্ষণের কাজ চলছে। সাহিত্যিক মীর মশাররফ হোসেন। বসতভিটা। বাংলা সাহিত্যের আরেক কিংবদন্তি পুরুষ বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের বসতভিটা জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত। অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য। তিলের খাজা। কুষ্টিয়ার বিখ্যাত মিষ্টি খাদ্যগুলোর মধ্যে তিলের খাজা অন্যতম, যার নিজস্ব স্বাদের জন্য দেশ জুড়ে জনপ্রিয়। কুলফি মালাই। এখানকার ঐতিহ্যবাহী কুলফি মালাই আইসক্রিম খুবই সুস্বাদু এবং এর সুনাম সুদূর প্রসারী। দর্শনীয় স্থান ও স্থাপনা। কুষ্টিয়া জেলায় বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে: লালন শাহ সেতু ও হার্ডিংস ব্রিজ। ভেড়ামারায় পদ্মা নদীর ওপর নির্মিত এই দুটি সেতু জেলার অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন। হার্ডিংস ব্রিজ একটি ঐতিহাসিক রেল সেতু এবং লালন শাহ সেতু হল আধুনিক সড়ক সেতু, যা জেলার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
লালন শাহ সেতু ও হার্ডিংস ব্রিজ শিলাইদহ কুঠিবাড়ি বা রবীন্দ্র কুঠিবাড়ি এটি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। মীর মশাররফ হোসেনের বসতভিটা, সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান এই বিদ্যাপীঠটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত। কুষ্টিয়া জেলা অসংখ্য জ্ঞানী গুণী মানুষের জন্মস্থান বা কর্মস্থল হিসেবে সুপরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য ফকির লালন শাহ, বাউল সম্রাট, মানবতাবাদী সাধক। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, শিলাইদহে তার সাহিত্যের বড় অংশ রচিত হয়েছে। মীর মশাররফ হোসেন বঙ্কিম পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। অক্ষয় কুমার মৈত্রেয় ঐতিহাসিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। বাঘা যতীন বা যতীন মুখার্জি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক। কাজী মোতাহার হোসেন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক। কুষ্টিয়া জেলায় উল্লেখযোগ্য সংখ্যক কলেজ, বিশ্ববিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ এখানকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। জেলাটি সড়ক, রেল ও নদীপথে দেশের অন্যান্য অংশের সাথে সুসংযুক্ত। হার্ডিংস ব্রিজ ও লালন শাহ সেতু যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুষ্টিয়া জেলা শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, বরং এটি বাংলা সাহিত্য, সঙ্গীত ও লোকসংস্কৃতির একটি জীবন্ত জাদুঘর। লালন, রবীন্দ্র, মীর মশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত এই ভূমি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এর কৃষি অর্থনীতি এবং ক্রমবর্ধমান শিল্পায়ন জেলার ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে।